নমস্কার, টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। HTML সিরিজের আজকের পর্বে আমরা দেখব HTML এন্টিটিস। তো চলুন শুরু করা যাক। আপনারা প্রথমে আপনাদের যে রুট ফাইলটা আছে সেই ফাইলটি নোটপ্যাড প্লাস ওপেন করে নিন, আর ওই ফাইলটাকে আবার আপনারা আপনাদের যে ব্রাউজার আছে ওই ব্রাউজারতে ওপেন করে নিন। দেখুন আমি এখানে আমার ফাইলটা ওপেন করে নিয়েছি। এবার আমি এখানে একটা প্যারাগ্রাফ লিখব পি ট্যাগ দিয়ে। ঠিক আছে, আমি এখানে একটা পি ট্যাগ দিয়ে প্যারাগ্রাফ লিখলাম। আমি লোরেন ইপসাম থেকে একটা টেক্সট কপি করে এখানে দিয়ে দিলাম। এখানে আমাদের লোরেন ইপসাম ডলার যে ডামি টেক্সট আছে সেই টেক্সট থেকে এখানে আমি এখানে কপি করে দিলাম। HTML এ কিছু কিছু ক্যারেক্টার আছে যেগুলো ডকুমেন্টে ব্যবহার করলে সমস্যা হয়। সেগুলো কেমন? সেগুলো হচ্ছে লেস দেন চিহ্ন, গ্রেটার দেন চিহ্ন, এম্পারসেন্ট চিহ্ন, আরও অনেক এই ধরনের ক্যারেক্টার আছে যেগুলো HTML এ যদি আমরা ব্যবহার করি তাহলে HTML ওটা শো হবে না। ধরুন আমি এখানে এই যে একটা লেস দেন সাইন চিহ্নটা এখানে আমি লিখতে চাই। ধরুন আমি এখানে এই লেস দেন সাইনটা এখানে দিলাম। আমি দেখবো যে ব্রাউজার আমাদের যে এই প্যারাগ্রাফটা লেখা আছে এর মধ্যে এই সাইনটা আমরা দেখতে চাই, এরকম লেখাটা পুরো লেখাটা থাকবে। তাহলে আমি কি করবো, এরকম লিখলাম, লিখে আমি যদি কন্ট্রোল-H দিয়ে সেভ করে আবার যদি ব্রাউজারে আমি গিয়ে এটা রিফ্রেশ করি, দেখুন লেখাটা আসে না। লোরেন ইপসাম এইটুকুই এসেছে, বাকি এর পরে যে লেখাগুলো সব আসছে না। এই সিগন্যালটা যে আমি দিয়েছি এটা ব্রাউজার একটা নির্দেশনা মনে করছে। ঠিক আছে, এটা নির্দেশনা ইঙ্গিত হিসাবে কাজ করছে, মানে ব্রাউজার অন্য কিছু ভাবছে এই সিগন্যালটাকে। কেননা এই সাইনগুলো আমরা আমাদের কোডিংয়ের সময় এগুলো আমরা ব্যবহার করি। যেমন এখানে পিটাকে ব্যবহার করেছি, পিটাকে দেখুন এন্ডিংটাকে ব্যবহার করেছি। এই সাইনগুলো আমরা যেহেতু ব্যবহার করেছি ব্রাউজার এটাকে একটা অন্য কিছুই মনে করছে। সেই জন্য যদি আমি চাই এই লেখাগুলো আসবে, এইরকম অনেক লেখা আছে, লেস দেন সাইন, গ্রেটার দেন সাইন, ডলার, বিভিন্ন আছে সাইন। এই সাইনগুলো আমরা যদি ব্রাউজারে শো করাতে চাই তখন আমাদের এন্টিটিস ব্যবহার করতে হবে। এন্টিটিস কীভাবে ব্যবহার করবো? এই সিগন্যালটা এই সাইনটা আনার জন্য আমরা কি করব, প্রথমে এম্পারসেন্ট চিহ্নটা লিখব, এম্পারসেন্ট সাইন। এই সাইনটা প্রথমে লিখব আমরা, যেটা অ্যান্ড সাইন বলি। ঠিক আছে, এই যে এম্পারসেন্ট চিহ্ন, তারপরে আমরা লেস দেন এই সাইনটা লিখতে চাই, ওই জন্য আমরা লিখব LT লেস দেন। তারপরে আমরা এই সেমিকোলনটা ব্যবহার করব। বোঝা গেল? এন্টিটিস ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রথমে আমরা এম্পারসেন্ট এই চিহ্নটা দেব, তারপরে এন্টিটিসের নামটা দেব। আমাদের এখানে কি এন্টিটিসের নাম দিচ্ছি, এটা হচ্ছে লেস দেন বা LT। যদি গ্রেটার দেন হয় এটাকে আমরা GT লিখব। এদের বিভিন্ন যে সংক্ষেপ নামটা আছে সেই নামটা আমি লিখব। তারপরে এখানে আমরা দেবো সেমিকোলন। সেমিকোলন দেওয়ার পর এবার যদি কন্ট্রোল-H দিয়ে পেজটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারটাকে আমি রিফ্রেশ করুন, দেখুন এখানে লোরেন ইপসাম এই যে সাইনটা এম্পারসেন্ট সাইন দেওয়ার পর যে আমরা দেখুন এখানে লোরেন ইপসাম এই যে এখানে লেস দেনের সাইনটা এখানে এসেছে। এইভাবে আমরা অনেক কিছু ক্যারেক্টার ব্যবহার করতে পারি যেগুলো ডাইরেক্টলি আমরা এখানে ইউজ করতে পারবো না, ব্রাউজার এটাকে অন্যভাবে নেবে। আমরা এন্টিটিস ব্যবহার করে এই সাইনগুলোকে ওয়েব পেজে প্রদর্শন করাতে পারি। ধরুন আমি এখানে গ্রেটার দেন সাইনটা দিতে চাইছি, তাহলে আমাদের প্রথমে লিখতে হবে এম্পারসেন্ট চিহ্ন, তারপরে গ্রেটার দেন মানে GT, তারপরে সেমিকোলন। কন্ট্রোল-H দিয়ে সেভ করে পেজটাকে এখানে রিফ্রেশ দিন, দেখুন এখানে ডলারের পাশে গ্রেটার দেন সাইনটা হয়েছে। আপনারা এখানে এন্টিটিসদের নাম লিখে এখানে করতে পারেন, আবার এন্টিটিসের নাম্বার আছে, নাম্বার দিয়েও এখানে করতে পারেন। দেখুন আমার এখানে
কিছু নাম এবং নাম্বার দিয়ে এন্টাইটিস লেখা আছে, সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেগুলো ব্যবহার করবেন। দেখুন এখানে লেস দেন মানে হচ্ছে এম্পারসেন্ট সাইন এলটি লিখে এইটা লিখতে হবে। নেম, এটা হচ্ছে এন্টাইটিসের নেম, আমাদের নামটা। এন্টাইটিসের নাম্বার আছে, আপনারা নাম্বারগুলো ব্যবহার করতে পারেন। নাম্বার ব্যবহার করতে হলে আমাদেরকে এম্পারসেন্ট চিহ্নটা লিখতে হবে, হ্যাশ সাইন দিতে হবে, আর প্রতিটা এন্টাইটিসে আলাদা আলাদা নাম্বার আছে, সেই নাম্বারটা লিখে আপনাদেরকে সেমিকোলন ব্যবহার করতে হবে। আপনাদেরকে আমি একটা কথা রেকমেন্ড করব যে এন্টাইটিস ব্যবহার করার সময় আপনারা অবশ্যই নাম্বারের বদলে এই নামটাকেই বেশি প্রাধান্য দেবেন। এখানে আরেকটা দেখুন, এখানে একটা লেখা আছে নন ব্রেকিং স্পেস। নন ব্রেকিং স্পেসটা কেমন এটা একটু দেখে দিই আপনাকে। এনবিএসপি, এইটা ধরুন আমার কাছে এখানে এই পি ট্যাগটা আছে, আপনি যদি এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন, আমি একটু প্রথম লাইনই করছি, লোরেম ইপসাম, এই প্রথম লাইনে এখানে একটা স্পেস তো দেওয়া আছে, আমি এখানে যদি একটু বেশি করে স্পেস দিই, এখানে দেখুন একটু বেশি করে স্পেস দিলাম, স্পেস দিয়ে এটা কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি, সেভ করে যদি ব্রাউজারে আমি এটা রিফ্রেশ দিই, দেখুন তো কি দেখালো, কিছু হলো? কিছু হলো না। দেখুন এখানে আমি বিশেষ করে বেশি করে একটু স্পেস দিয়েছি, লোরেম ইপসাম, এই জায়গাটার মধ্যে অনেকটা স্পেস দিয়েছি। দেখুন এই জায়গাটা আমার স্পেস হবার কথা, বড় করে স্পেসটা হচ্ছে না। তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের এখানে লিখতে হবে, আমাদের স্পেস দেবো না, আমরা স্পেস না দিয়ে এখানে দেবো আমাদের এম্পারসেন্ট সাইন, ঠিক আছে, দিয়ে আমাদের এখানে কি লেখা আছে এনবিএসপি, এনবি মানে ঠিক আছে নন ব্রেকিং স্পেস, এনবিএসপি, ঠিক আছে, আমি এটা এখানে লিখলাম এনবিএসপি। লেখার পর আমি এখানে আমাদের সেমিকোলন ব্যবহার করব, ব্যবহার করার পর যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখুন সেভ করে আমি আমার ব্রাউজারটাকে আমি রিফ্রেশ দিলাম, দেখুন একটা ব্রেক, একটা অটোমেটিক একটা স্পেস বেড়েছে। সেই জায়গায় আমি যদি এখানে এই স্পেসটা আরও বাড়াতে চাই, তাহলে আমি কি করব, এটা সহজ, এই জিনিসটাকে আমি এখানে কপি করে দেব, কপি করে দুবার তিনবার লিখে দিলাম, তিনবার চারবার লিখে দিলাম, চারবার লিখে কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি ব্রাউজারকে এটাকে রিফ্রেশ দেবো, দেখুন এখানে 4টে স্পেস পড়ে গেছে। আরও যদি আমি স্পেস বাড়াতে চাই, এই জিনিসটা আমি এখানে বারবার দেবো। দেখুন এখানে অনেক এন্টাইটিসের নাম এখানে আমরা দিয়ে রেখেছি এবং নাম্বার ভিত্তিকও এখানে দিয়ে আছে, নাম্বারগুলো আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। এখানে দেখুন ট্রেডমার্ক, কপিরাইট, ইউরো, ইয়েন, পাউন্ড, বিভিন্ন এন্টাইটিসের নাম লেখা আছে, এগুলো দেখে আপনারা পেজে শো করাতে পারবেন, এগুলো লিখে আপনারা পেজে শো করাতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এন্টাইটিস কি এবং এটা কিভাবে ব্যবহার করা হয়। তাহলে আজকের পর্ব এখানেই শেষ করছি, আগামী পর্বের জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল, ধন্যবাদ।